আজকে 18ই মার্চ। এখন আমরা এখান থেকে চেক আউট করবো। সব আমরা রেডি হয়ে গেছি, গুছিয়ে টুছিয়ে ওয়েট করছি। ব্রেকফাস্টটা করে আজকে চেক আউট করবো। হ্যাঁ, ব্লক থেকে ডাইরেক্ট পোর্ট ব্লেয়ার যাব। প্রথমে যে হোটেলটায় ছিলাম ওই হোটেলটাতেই আবার চেক ইন করবো। আমাদের কটেজগুলো এইটা, আমরা ছিলাম 109, আর পাশে পিয়ালিদিরা ছিল, আর এখানে বাবা মার কটেজ। করতে যাচ্ছি দিনের বেলায়, গাছগুলোকে আরো ভালো মতো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। ব্রেকফাস্টে ইডলি, এখানে দুটো যে ডাল থাকে ওটা, আর এখানে জুস, সাম্বার আর ইডলি জুস। আর এটা কি, এখানে আছে পোহা। চলে এসেছি ফেরিঘাটে। এবার এখান থেকে আমরা ক্রুজ ধরবো। এখানে ফেরিঘাটে এখানে টিকিট কাটার কাউন্টার, আর এখানে একটা বালাজির মন্দির, সবাই ওখানেই ওয়েট করছে। এই ফেরিঘাটের সামনে একটা মন্দির রয়েছে, তিরুপতি বালাজির। এখান থেকে এখন আমরা ব্যাক করছি, আমাদের ক্রুজ নৌটিকাও এসে গেছে। এখন আমরা সিট পেয়েছিলাম ক্রুজের সামনের দিকটায়, এখনো লোকজন আসছে। হ্যাভলকের নানা রকম স্মৃতি নিয়ে এখন আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার থেকে নেমে এখন আমরা এসেছি ছাতার শ মিল। এটা একটা গভর্নমেন্ট শ মিল। এটা ভারতের প্রাচীনতম ও বৃহত্তর কাঠের কারখানা। এখানে ছাতাম আইল্যান্ডের পুরনো যত ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা রয়েছে, আর কাঠের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস এখানে প্রদর্শন করে রাখা আছে।
দেওয়ালগুলো কিন্তু এখনো মজবুতভাবে একইভাবে টিকে রয়েছে। প্রাচীন এই ছাতা মিল এখন পর্যটন কেন্দ্র। পর্যটকরা এখানে ঘুরতে আসে, এসে কিভাবে এখানে কাঠ কাটা হয়, কীরকম মেশিন, সেই সমস্তগুলো এখন অনায়াসে দেখতে পাবে। সুন্দর কাঠের তৈরি বাবা বিশ্বকর্মা। গাছের গুঁড়িকে পাতলা পাতলা কেটে কি করে মেশিনের সাহায্যে পরপর প্রসেস অনুযায়ী শেপ দিয়ে রাখা হয়, এগুলোই এখানে এলে দেখা যায়। আমরা হোটেলে চলে এসেছি। ফার্স্ট দিন যে হোটেলটায় ছিলাম ওটাতেই আছি। আমাদের রুমটা শুধু চেঞ্জ হয়েছে, তো সেমই রুম, সব সেম। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলে বেরোনোর আছে। বিকেলে মনে হয় কোনো একটা মিউজিয়াম, না চিড়িয়াটাপু বিচ আছে আজকে মনে হয়, সেটা চেক করে নিচ্ছি। এখন আপাতত প্রচণ্ড টায়ার্ড, এবার একটু রেস্ট নিই। আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড়ের তরকারি আর ডিমের ঝোল। এখন আমরা এসেছি নেভেল ম্যারিন মিউজিয়াম সামুদ্রিকায়। হোটেল থেকে বেশি দূর নয়, কাছেই। এখন 3:30 বাজে, আমরা লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি এখানে। এটা অরিজিনাল ব্লু হোয়েলের স্কেলেটন। তার স্ট্যাচু দিয়েছে। প্রাচীন যুগে ব্যবহৃত হওয়া কিছু কয়েন্স, এগুলো কিছু গয়না যেগুলো সিন্ধু সরস্বতী সিভিলাইজেশনের সময় অনুমান করা হয়। মিউজিয়ামে এগুলো দেখতেই বেশ মজা লাগে, কত পুরনো জিনিস, কত রকমের ভাবে। এটা সেলুলার জেলের একটা মডেল করে রাখা। যাচ্ছি চিড়িয়াটাপু বিচ। আজকের দিনের ট্রিপটায় প্রসেনজিৎ রয়েছে হোটেলে, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ, মাথা ধরেছে সকাল থেকে, তাই আজকেও আসেনি। আর আজকের দিনের ট্রিপটার থেকেও বেশি এক্সাইটেড আমরা আগামীকালের জন্য, কারণ আগামীকাল আছে ওই জারোয়া দেখতে যাওয়ার একটা যে ব্যাপার, একটা অদ্ভুত এক্সাইটমেন্ট, একটা বিষয় যে এরকম একটা প্রজাতিকে যাদের আলাদাভাবে রাখা হয় তারা আগেরকার মতনই থাকে, তাই কালকের জন্য সবাই খুব এক্সাইটেড। সামনেই এন্ট্রি গেট,
এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। কি করে আমাদের এখন ঢোকা হচ্ছে। এটা চিড়িয়াটাপু নয়, এটা হচ্ছে মুন্ডা পাহাড়, মুন্ডা পাহাড় বিচ। এই যে যেখানে জঙ্গল, এটা হচ্ছে পুরোটা মুন্ডা পাহাড়, পাহাড়ি রাস্তা আর কি। ওই জন্য গাড়ি করে যে এলাম, পুরো পাহাড়ি রাস্তা। মুন্ডা পাহাড়ের পাশে একটুখানি বিচের অংশ, এরপরে আমরা যাব চিড়িয়াটাপুতে। এখানে এখন মোটামুটি ফাঁকা আছে, আর রোদ্দুর প্রচণ্ড। এখন ওই জন্য রোদ্দুরের জন্য ওই দিকটা যাওয়া যাচ্ছে না, আর প্লাস ভাটাও হয়ে গেছে, ওখানটা পুরো ফাঁকা। জলটা পুরো ওখানটা ভাটার জন্য অনেকটা দূরে। আর এমনি এখানে গাছগাছালিতে ঘেরা, বেশ সুন্দর বসার জায়গা। এবার আমরা যাচ্ছি চিড়িয়াটাপু বিচ। প্রচুর সেল আর কোরালস। আজকের বিকেলটা প্রকৃতির এক অন্যরকম সুন্দর রূপ দেখে কাটলো। এখন আমরা আবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে ভেজ চাউমিন। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। তো চিড়িয়াটাপু বিচ, যে সাগরিকা মিউজিয়াম, এগুলো আমরা প্রসেনজিৎকে ছাড়াই দেখলাম। ও তো শরীর ভালো ছিল না, তা এখন ঠিক আছে। চাউমিন খেয়ে একটুখানি আবার বেরিয়েছি এখানে আশেপাশে আরও একটু এক্সপ্লোর করতে, কিছু অন্য কিছু যদি খাওয়া যায়। তো এখন তো আর কিছু নেই, লাস্টে সেই ডিনার, তো তাই জন্য একটুখানি ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি আছে। ওই যে ফুচকা বিক্রি হচ্ছে, ওই যে দেখা যায় ফুচকা। এখন আর কিছু ছিল না বলে একটু লোকাল মার্কেটে বেরিয়েছিলাম ঘুরতে। আর প্রসেনজিৎ তো আজ সকাল থেকেই হোটেলে ছিল, কোথাও যায়নি, তাই এখন একটু ঠিক আছে বলে ও বললো ঘুরে আসি, তাই একসাথে বেরিয়ে পড়লাম। আজকের ডিনারে আছে স্যালাড, রুটি, মাংস, আর এদিকে ফুলকপির তরকারি। আর যারা পুরোই ভেজ খাবে, আজকে মাংসের জায়গায় তাদের রয়েছে পনিরের তরকারি। কালকে আমরা জারোয়া দেখতে পাবো কি পাবো না, এটার জন্যই সবাই খুব এক্সাইটেড। এই এক্সাইটমেন্ট নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা।